এই সমস্ত কার্ড দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা এই সমস্ত ভাতা সব বন্ধ করে দিতে হবে দেশে। এদের নিয়ে নামে 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা চুরি করা যায়। এই সমস্ত ভাওতাবাজি দিয়ে এই দেশটাকে পরিচালনা করছে। এই কথা বলি তাকে পিটাও ধরি বান্ধে থাও। দেশের মানুষের কাজ নাই, কাজের সৃষ্টি করতে হবে। এখন কাজের সৃষ্টি না করে ফ্যামিলি কার্ড এই সমস্ত কার্ড দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা এই সমস্ত ভাতা সব বন্ধ করে দিতে হবে দেশের মানুষের কাজ সৃষ্টি করতে হবে, যাতে দেশের মানুষ বাঁচতে পারে। আজকে দেশের মানুষ বড় অসহায়, আর এই সমস্ত সৃষ্টি করার কারণই হচ্ছে তারা লুটপাট করে এদের নিয়ে নামে 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা চুরি করা যায়। এই সমস্ত ভাওতাবাজি দিয়ে এই দেশটাকে পরিচালনা করছে। আজকে মানুষ আছে, ঢাকা শহরে লোক নাই, গাড়ি প্যাসেঞ্জার পায় না, মোটরসাইকেল ছেড়ে দিয়েছে চালাইতে, বি পাশ করে মোটরসাইকেল চালায়, 8 পাশে পুলিশ গেমে MA পাশে পিটায়। কোন দেশের আছে এগুলা? যে এই ম্যাট্রিক পাস করে নাই সে হয়েছে পুলিশ, আর MA পাস করি সে চাকরির জন্য আন্দোলন করে। এই ম্যাট্রিক পাস দিয়ে MA পাশে পিটায়, আর রাষ্ট্রপতি চালাইতে তো বোঝেন যে কী অবস্থাটাই। তো সব এই অবস্থায় এই মানুষকে আর কত মেরে খাবে? ওরা উপর দিয়ে বিমান দিয়ে চলে যায়, আর এই সাধারণ মানুষ খালি অসহ্য অবস্থায় পড়ে আছে। এই দেশকে ভালো করতে হলে সঠিক নেতৃত্ব দরকার। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন দেশকে সুন্দরভাবে গড়ে তোলার, জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন সুন্দরভাবে গড়ে তোলার। এরপর থেকে যত সরকার আইছে, যত ক্ষমতায় যারা আইছে, তারা কেউ চায় নাই। হাসিনাও চায় নাই। আজকে চাকরি করে, যে ছেলে চাকরি করে তার বাবা বা সন্তান চাকরি করে, তার শালা চাকরি করে, তার বউ চাকরি করে, এই সব চাকরি হয়ে গেছে পরিবারতন্ত্র। অন্য কোনো মানুষ চাকরি পাচ্ছে না। তাই সমস্ত জায়গাতে সব ন্যায়, মানে কথা বললেই ন্যায় কথা বললেই তাকে পিটাও ধরি বান্ধে থাও। এই অবস্থা সত্য কথার ভাত নাই। আজকে রাস্তার যন্ত্র, রাস্তায় সরকার নিয়ন্ত্রণ নিয়ে নেবে, গাড়ি নিয়ে সরকারই দিয়ে পরিচালনা করবে। আজকে BRTC বাজালে BRTC টাকা খুলি বিক্রি, ট্রেন বাজারে ট্রেনের বিক্রি। তো যেখানে দুর্নীতি না কমলে সেই সমস্ত কী হবে? কোথায় শান্তি আসবে? সমস্ত জায়গায় তো লুটপাট। এই দেশে করতে হবে, ভাতা সব বন্ধ করে দিতে হবে, সমস্ত টাকা বন্ধ করে দিতে হবে। 10 বছরের চাকরি করবে একজন মানুষ। প্রত্যেকে গ্রামে চলে যান, গ্রামে মানুষ কমিটি বুঝবে, তারা ওয়ার্ডে কমিটি বুঝবে। ভিক্ষা করলে ভিক্ষার গ্রামের কমিটি কার্ড দিবে, কে ভিক্ষুক কার প্রয়োজন, কার সাহায্য লাগবে সে বুঝবে। কোনো জায়গায় যার ওয়ার্ড সে ভিক্ষা করতে পারবে না। সেই ওয়ার্ডের মানুষ সে বুঝবে কার ছেলে চাকরির দরকার, তারা নিয়ন্ত্রণ করবে দেশকে। কালো কোট পরে যায়, কোর্টে দাঁড়িয়ে যায়, জামিন নেই, কিছু নেই, শেষ। আজকে ছিনতাইকারী, চুরি ডাকাতি, এদেরকে ধরে যদি জেলখানায় পোড়া হয়, নিচতলায় জেলখানায় থাকবে, 5-6 তলা পর্যন্ত ইন্ডাস্ট্রিজ থাকবে, ইন্ডাস্ট্রিজে কাজ করবে, খাবে, কারোর জামিন নেই। যতদিন পর্যন্ত মনে করবে যে এই লোকটা ভালো হয়েছে, নামাজ কালাম পড়ে, তাকে ছেড়ে দেওয়া হবে। তাকে 10,000 টাকা দিয়ে ছেড়ে দেওয়া হলো, মাসে 200 টাকা বেতন দেওয়া হলো, সেই লোকটা বাড়ি যেয়ে তখন কাজ করা শুরু করবে। কাউকে জামিন হবে না, বিনা জামিনে সব ছেলে মেয়েদের আলাদা আলাদা জেলখানা বানাই ফেলবে। যারা অন্যায় করবে তাদের সেখানে অ্যারেস্ট করে ফেলাবে, থাকবে, খাবে, এই ব্যবস্থা করবে। সারা বাংলাদেশ, সোনার বাংলাদেশ হয়ে যায় 1 মাসের মধ্যে। যদি তার ইচ্ছা থাকে, আর যদি না থাকে 1000 বছরও বাংলাদেশ শান্তি হবে না।